Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. আচ্ছা আজকে যেটা করাবো সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে কিছু ট্রিক ইউজ করে সিম্পল ইন্টারেস্ট কিভাবে বার করবে। আর সেরকম সিম্পল ইন্টারেস্টের উপর আমি অ্যাকচুয়ালি ভিডিও দিয়ে দিয়েছি সিম্পল ইন্টারেস্টের কীরকম প্রবলেমস আসে আর কি তোমার এক্সামে, কিন্তু এখানে কিছু ট্রিকি কিছু ম্যাথস আমি এখানে করাবো। ওকে, আচ্ছা কম্পাউন্ড ইন্টারেস্টে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে হচ্ছে তোমার এত টাইমস এত বছরে হলে অত টাইমস কত বছরে হবে এরকম রিলেটেড কিছু দিয়েছি, ওগুলো যারা দেখোনি দেখে নিও। আর সিম্পল ইন্টারেস্টেও এই যে টাইমস দিয়ে যে এত বছরে এত টাইমস হলে অত বছরে অত টাইম কত টাইমস হবে সেটা বার করা। তো সেইটার আগে একটা বলি, যেটা যদি এরকম প্রবলেম থাকে আর কি যে এত টাইমস, দেখো এটা একটা ব্যাপার হয় কি আমার এত টাকার উপর এত টাকা পেলাম, ঠিক আছে। আগে ফার্স্ট বলি প্রিন্সিপাল, একটা পি একটা আর একটা টি একটা হচ্ছে এ। পি ফর প্রিন্সিপাল, ঠিক আছে, যে অ্যামাউন্ট হচ্ছে মেন অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা তুমি রাখছো বা কারোর থেকে ধার নিচ্ছ যেটা সেটা হচ্ছে প্রিন্সিপাল। আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। টি ফর টাইম, কত বছরের জন্য এটা হচ্ছে সেটাই। এ ফর অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট জিনিসটা কি হচ্ছে, অ্যামাউন্ট হচ্ছে তোমার যেটা হয় পি প্লাস এসআই, মানে প্রিন্সিপাল প্লাস এসআই ফর সিম্পল ইন্টারেস্ট। মানেটা কি হচ্ছে, একটা অ্যামাউন্ট তুমি ব্যাংকে রাখছো সাপোজ, তো সেটা হচ্ছে প্রিন্সিপাল। এবার একটা রেট একটা আফটার আ সার্টেন টাইম তোমার একটা রেট দেওয়া থাকবে, রেট অফ ইন্টারেস্ট, সেই রেটের রেসপেক্টে ওটা একটা সিম্পল ইন্টারেস্ট দেবে, এই টাকার উপর সিম্পল ইন্টারেস্ট পাবে। সে দুটো অ্যাড করে যেটা ফাইনালি পাবে সেটা হচ্ছে অ্যামাউন্ট। ক্লিয়ার? তো এবারে দেখো এটা হতে পারে যে আমি 1000 টাকা রাখলাম, পরে আমার 10% রেটে যদি আমি 2 বছরের জন্য রাখি, তাহলে ধরো আমার এরকম আছে, এটা 1000 রুপিস আমার প্রিন্সিপাল, রেট অফ ইন্টারেস্ট সাপোজ 10%, টি হচ্ছে তোমার ধরো 2 ইয়ার্স, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যামাউন্ট কত হবে, অ্যামাউন্ট হবে পি প্লাস এসআই। আর এসআইটা কিভাবে বার করা, এসআই এর ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100, তাহলে পি এখানে 1000, এখানে 10, এখানে 2 বাই 100, তাহলে এখানে কত আসছে 200। ক্লিয়ার? 200 তোমার এটা আসছে তোমার সিম্পল ইন্টারেস্ট। তাহলে তুমি ফাইনালি অ্যামাউন্ট কত হচ্ছে পি প্লাস এসআই, তাহলে পি হচ্ছে তোমার 2000 প্লাস 200, তার মানে তোমার আসছে 2200, এটা হচ্ছে তোমার পেলাম অ্যামাউন্ট। কিন্তু এখানে আমি যেটা করাবো এটা তো তুমি ফর্মুলা ইউজ করে তুমি করতে পারবে, যেটা আমি আগে সিম্পল ইন্টারেস্টের ভিডিওতে করিয়েছি। কিন্তু এখানে যেটা করাবো সেটা হচ্ছে যে এরকম অ্যামাউন্টটা যেটা আছে সেটা প্রিন্সিপালেরই কিছু মাল্টিপল আকারে, মানে আমার বলছে যে অ্যামাউন্ট সাপোজ 5 টাইমস অফ দ্য প্রিন্সিপাল, 5 টাইমস হয়ে যাচ্ছে বা 7 টাইমস হয়ে যাচ্ছে, এই যে এত গুণ ভাবে আসছে, 5 গুণ হয়ে যাচ্ছে কি 10 গুণ হয়ে যাচ্ছে কি ডাবল হয়ে যাচ্ছে, তো সেই সেন্সে আমরা কিভাবে করব এখানে সেই ট্রিকটা পার্টিকুলারলি সেই ট্রিকটা ইউজ করছি। তাহলে যেটা বললাম যে অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই। ওকে, আচ্ছা এখানে আমি যদি এখানে যে প্রবলেম যে ট্রিকটা যে সেন্সে করছি সেটা হচ্ছে এটা সাপোজ এন টাইমস অফ পি, মানে প্রিন্সিপালের এন টাইমস, তো এন ফর কি 2 হতে পারে 3 হতে পারে এনি নাম্বার হতে পারে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে, তাহলে যদি আমি বলি যে অ্যামাউন্ট পাচ্ছি তাহলে কত 5 বছর পর হোক 10 বছর পর হোক বা যে কোনো বছর পর হোক আমি যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হচ্ছে এন টাইমস, তার মানে কি প্রিন্সিপালটা যদি পি হয় তাহলে এটা কি হবে এনপি। ক্লিয়ার? তাহলে আমি এখানে লিখে দিচ্ছি এনপি, দিস ইজ পি প্লাস এসআই মানে কি পি আর টি বাই 100। আচ্ছা এটা সলভ করার আগে এটা বলি, সাপোজ তোমাকে এটা আমি কখন এই জিনিসটা কখন কাজে লাগাবো সেটা আগে দেখি। যখন তোমার এরকম এন টাইমস করে দেওয়া থাকবে, ঠিক আছে, ফার্স্টলি তখন আমি এই ট্রিকগুলো কাজে লাগাবো ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আমি এই ফর্মুলাটা কখন লাগাবো, যখন আমার এখানে রেট অফ ইন্টারেস্ট চাইবে বা টাইম চাইবে, ঠিক আছে। যদি আমাকে বলে যে সাপোজ বললো 5 বছরে
অ্যামাউন্টটা আমার হয়েছে 5 টাইমস, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? বা রেট অফ ইন্টারেস্ট বলে দিয়ে বললো যে রেট অফ ইন্টারেস্টটা বলে দিল যে সাপোজ 8% রেটে তোমার কত বছরে 7 টাইমস হবে, ঠিক আছে? যে টাইমস কত গুণ এটা হচ্ছে, সেই ক্ষেত্রে আমার এই ফর্মুলাটা কাজে লাগাবো। আই হোপ ইটস ক্লিয়ার। সো এ তাহলে কি হচ্ছে এনপি, কত গুণ হচ্ছে। আমি প্রবলেমস যখন করাবো তখন এটা আরো ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখো এখানে যদি এই সাইডে পিটাকে আনি, তাহলে আমার কি হচ্ছে n-1 ইন্টু পি, এদিকে পি RT/100, বোথ সাইডে পি ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে আমার থাকছে এদিকে RT/100 n-1। তো 100টাকে যদি আমি অ্যাকচুয়ালি এখানে RT ইজ ইকুয়াল টু n-1 ইন্টু 100। এবার দেখো এটা ডিভাইডেড কেন দিলাম, যদি আমি আর চাই তাহলে টিটা এখানে যাবে, যদি টি এখানে চাই তাহলে আরটা এখানে যাবে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে, এই আর আর টি এর মধ্যে যেটা চাইবো সেটা লেফটে থাকছে। ফর্মুলা হচ্ছে n-1, মানে যত টাইমস বলছে তার থেকে একটা কম করতে হবে, ডিভাইডেড বাই উল্টোটা ইন্টু 100। এটা আমি তাহলে একবার একটা কোয়েশ্চেন দেখে একটা প্রবলেম লিখে দেখাই। যদি এটা থাকে a sum of money becomes 7 times in 10 years, what is the rate of interest? 10 বছরের 7 টাইমস হচ্ছে, তাহলে তোমার রেট অফ ইন্টারেস্ট। যেহেতু সিম্পল ইন্টারেস্টে তোমার জায়গা কম্পাউন্ড ইন্টারেস্ট হলে তোমার বলে দেবে কম্পাউন্ড ইন্টারেস্ট। যদি এখানে কোনো কিছু না বলা থাকে তার মানে সবসময় ধরে নেবে এটা সিম্পল ইন্টারেস্টের কথা হচ্ছে এখানে। ক্লিয়ার? বলা থাকলে তো বলাই থাকলো কম্পাউন্ড, আর যদি কিছু না বলা থাকে দ্যাট মিনস সিম্পল ইন্টারেস্ট। ফার্স্টলি এটা জানবে। সেকেন্ডলি যে কোনো সিম্পল ইন্টারেস্ট এখানে কোনো কিছু দেওয়া নেই, মানে এটাকে সিম্পল ইন্টারেস্টই ধরবো। এবার এখানে বলছে 7 টাইমস, তাহলে আমি এখানে এই ট্রিক ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এবার তাহলে আমার কি বলছে যে টাইমটা কত, 7 টাইম কত এখানে 10 ইয়ার্স, আর এটা কত টাইমস হচ্ছে, কত গুণ হচ্ছে, 7 গুণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে রেট অফ ইন্টারেস্ট কত? আমার ফর্মুলা আমি অনুযায়ী আগেরটা কি পেলাম, আর ইজ ইকুয়াল টু n-1/t ইন্টু 100, বা এখানে যদি আমি টি দিই তাহলে এখানে আমার আর হবে। ক্লিয়ার? অপোজিটটা হবে। তাহলে এখানে যেহেতু আমার রেট অফ ইন্টারেস্ট আছে, তাহলে রেট অফ ইন্টারেস্ট কত হবে, আর ইজ ইকুয়াল টু কত হবে, এটা 7 টাইমস আছে মানে 7 - 1, এখানে টি কত 10 ইন্টু এখানে হচ্ছে 100, দ্যাট ইজ 6/10 ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে, কি হলো 60%। ও কোথায় লিখলাম, হ্যাঁ ঠিকই আছে 60%। তাহলে কি বলছি, রেট অফ ইন্টারেস্টের ফর্মুলা দেখো। এই এক্সামগুলো তো যে কোনো এক্সামে অনেক সময় ব্যাংকের এক্সাম, আরআরবি, এনটিপিসি বা তোমার যে কোনো কি বলে যে কোনো এক্সামে এইসব প্রবলেমস আসে। তো এইগুলো না জানা থাকলে না এটা করাটা একটু টাফ হয়ে যায়, ঠিক আছে? এটাই হচ্ছে ব্যাপার, যে তোমাকে এই জিনিসগুলো জানতে হবে যে যখন আমি সিম্পল ইন্টারেস্টের চ্যাপ্টারটা করছি, ফর্মুলার সাথে সাথে যে আমার কোন কোন জায়গায় কোন ট্রিকগুলো ইউজ করলে আমার কম সময়ে সেগুলো আমি ইজিলি সলভ করে নিতে পারবো, তো সেটাকেও আমার জানতে হবে। ফর্মুলা জানা থাকলে সবসময় সলভ করা যায় না। তো যাই হোক, তো এখানে তোমার হয়ে গেল এটা। এবার যদি আমি এটাকে না জানতাম তাহলেও করা যাবে, যেহেতু আমি এখানে ট্রিক ইউজ করছি তো সেটা আমি এখানে বলছি না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কি করছো, রেট অফ ইন্টারেস্ট দেখো। এবার এক্সামে যখন করছো তখন তো এটা তো এত লেখারও দরকার নেই। 7 টাইমস মানে এটা 6 হবে, 6/10 ইন্টু 100, এসব লেখার দরকার নেই, ডাইরেক্ট 6/10 ইন্টু 100, ঠিক আছে? ফর্মুলাটা মাথায় রাখবে, শুধু সেই মাথায় রেখে এইগুলো কাজগুলো করবে, ফালতু জিনিস লিখে টাইম ওয়েস্ট করবে না, ঠিক আছে? ফালতু মানে এক্ষেত্রে যেহেতু টাইমের ম্যাটার করে সেই জন্য। আচ্ছা, এবার দেখো এখানটাতেই যদি তোমার ঘুরিয়ে দিত, তোমার রেট অফ ইন্টারেস্টটা সাপোজ বলা আছে 10%, বা ধরো রেট অফ ইন্টারেস্ট আমার দেওয়া আছে 20%। ক্লিয়ার? টাইমটা দেওয়া আছে এখানে টি ফর এই টাইমটা ইউজ করছি না, তাহলে এখানে ধরো তোমার যেটা স্মল টাইমটা যদি দিই কত বছর, তাহলে স্মল টি এখানে কত,
না এখানে তো স্মলটি কেন, ক্যাপিটাল এখানে তো একটাই টি করছি। টাইমটা মানে কত বছর সেটা আমার যদি চেয়ে থাকে, আর এখানে সাপোজ আমার কত গুণ বলছে, এখানে n ইজ ইকুয়াল টু আমাকে ধরো বললো, আমি সাপোজ বলছি 11 টাইমস, দরকার নেই 8 টাইমস ধরো বললো, তাহলে তুমি টিটা কি করে পাচ্ছ, টি ইজ ইকুয়াল টু এখানে 8 মানে একটা কম হবে 7, আর মানে 20 ইন্টু 100 যেটা হবে সেটাই 35 ইয়ার্স। ঠিক আছে, তাহলে আর বা টি চাইলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে। এবার দেখো অন্যগুলো। আচ্ছা, এই প্রবলেমসগুলো যখন আমার কম্পাউন্ড ইন্টারেস্টে করেছিলাম, আমি ভিডিওগুলো তো দেখবে যাদের দেখবে, আর তাও আমি একবার জাস্ট হালকা করে রিকল করে দিচ্ছি, ডিফারেন্স করে দিচ্ছি যে এখানে যখন আমি সিম্পল, এখানে কিছু বলা নেই মানে সিম্পল ইন্টারেস্ট, আর যদি কম্পাউন্ড ইন্টারেস্ট দিয়ে দেয় তখন কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট করতেই হবে। তো যদি আমি সাপোজ এখানে যেটা দেওয়া আছে আগে আমি সেই ফর্মে করি, কিছু দেওয়া নেই মানে অবভিয়াসলি সিম্পল ইন্টারেস্ট। আচ্ছা, এখানে কি ট্রিকটা ইউজ করছি দেখো, এখানে আমি কি করছি, একটা হচ্ছে তোমার টাইমস দেওয়া আছে আর একটা হচ্ছে ইয়ার, তো ইয়ারটাকে আমি ওয়াই বলছি আর টাইমসটাকে আমি স্মল টি দিয়ে বলছি। এখানে কত বছর, 5 বছরে কত টাইমস, 5 টাইমস, আর কত টাইমস চাইছে 9 টাইমস। কিন্তু মনে রাখবে যে এখানে যখনই টাইমসটা বলছে সেটা কিন্তু তোমার অ্যামাউন্টটা বলছে, মানে 5 টাইমস হয়ে যাচ্ছে, ফাইনাল যে অ্যামাউন্টটা সেটা পাচ্ছি, কিন্তু এখানে যে ফাইনাল যে অ্যামাউন্টটা সেটাও সবসময় কি হয়, পি প্লাস এসআই। ঠিক আছে, কোনো কিছু ধরো আমি বলছি যে আমি করে বলতে ধরো 100 টাকা ছিল তোমার ব্যাংকে, 100 টাকা ছিল, 5 বছরে তোমার 5 গুণ হয়ে গিয়েছে, কত হয়েছে 500 টাকা, তাহলে তুমি ইন্টারেস্টটা কত পেয়েছো, তোমার অ্যাকচুয়ালি কত 100 টাকা তো ছিল, তোমার বেড়েছে কত টাকা, 400 টাকা। ঠিক আছে, তাই জন্য তোমার এখানে সবসময় যে টাইমসগুলো বলা থাকবে সেটার থেকে আমি সবসময় 1 কমিয়ে দেব। কেন, এখানে কি হয়, এখানে যে অ্যামাউন্টটা আমার আসে সেই প্রিন্সিপালের সাথে সবসময় যে সিম্পল ইন্টারেস্ট, যে ইন্টারেস্ট আমি পাই সেটার সাথে প্রিন্সিপালটা অ্যাড করে তবে আমি অ্যামাউন্ট পাই। ঠিক আছে, অ্যামাউন্টটা পাই। তো 5 গুণ মানে অ্যাকচুয়ালি কি 4 গুণ ছিল, আরও 1 গুণ অ্যাড হয়েছে, বা 1 গুণ ছিল না, অ্যাকচুয়ালি যদি বলে 5 টাইমস হয়েছে তার মানে 1 গুণ ছিল আরও 4 অ্যাড হয়ে তবে তো আমার 5 গুণ হয়েছে। কেন, পি এটা ছিল পি, এটা হচ্ছে আমার এসআই, করে তবে তো এ হয়েছে। ঠিক আছে, এত কিছু যদি মনে না রাখতে পারো, সিম্পলি এটা সিম্পল তোমার সিম্পলি যেটা মনে রাখবে যে আমার এখানে যে টাইমসটা দেওয়া থাকবে সেটার থেকে আমি সবসময় এখানে 1 কম করে লিখবো, তাহলে এখানে কত লিখবো 4, এখানে কত লিখবো 8। ক্লিয়ার, যদি কনসেপ্ট যদি না মনে থাকে, মনে থাকবে, ট্রিকটা মনে রাখবে, ইয়ার্সটা তো সেম আছে 5 বছরে, কিন্তু কত টাইমস আছে সেটা যদি আমার এখানে 5 টাইমস থাকে তাহলে 4 টাইমস লিখবো, 9 টাইমস চাইলে 8 টাইমস লিখবো, সবসময় 1 কম করে লিখবো। ক্লিয়ার, আচ্ছা এবার দেখো এমনি একটু আগে যে ফর্মুলাটা করলাম না n-1, তো ওখান থেকেও তুমি বুঝতে পারো যে সবসময় 1 কম হবে। যাই হোক, তো এইবার এটা দেখো, তাহলে এটা আমি কি করে বার করব, এখানে কি করে করেছিলাম আর এখানে কি করে করছি সেই ডিফারেন্সটা দেখো। ধরো এটা 5, এখানে কিন্তু যখন আমার কম্পাউন্ড ইন্টারেস্টে ছিল তখন কিন্তু এটা চেঞ্জ হয়নি। ঠিক আছে, এখানে অবভিয়াসলি এটা অনেক বেশি ছিল, ইয়ার্সটা অনেক বেশি হতো বা যাই হোক হতো, তো এখানে ডিফারেন্সটা দেখো, আমি জাস্ট ট্রিকটা বলছি। সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে ফর্মুলা হবে এটা মানে 5 ইন্টু 8 ডিভাইডেড বাই এটা, ক্রস হবে এটা ইন্টু এটা ডিভাইডেড বাই এটা, মানে যেটা ফাইনাল হচ্ছে সেখানে তো যদি তুমি হাতটাকে ধরো সেখান থেকে ক্রস যাবে উপরে, তাহলে 5 ইন্টু 8 ডিভাইডেড বাই 4, তার মানে এটা হচ্ছে তোমার 10 ইয়ার্স। সব থেকে ভালো ব্যাপার, কারোর মনে হলো যে 5 টাইম হয়েছে 5 বছরে, তার মানে 9 টাইমস হবে 9 বছরে, নট অ্যাট অল। ওকে, এগুলো কিন্তু করার জিনিস, এগুলো মুখে, এইটা কিন্তু তুমি এই ক্যালকুলেশনটা মুখে করতে পারো, মনে করতে পারো, কিন্তু ইচ্ছা মতো 5 টাইমস 5 ইয়ার্সে মানে 9 টাইমস 9 ইয়ার্সে এটা কিন্তু হয় না। ক্লিয়ার, আচ্ছা যাই, তাহলে এটা তোমার হলো কি হলো, যেখানে ফাইনাল যেটা দেওয়া আছে টাইমস কত টাইমস হবে সেটা ইন্টু উপরে গেলাম ডিভাইডেড বাই 4, তাহলে হয়ে গেল আমার 10 ইয়ার্স। কিন্তু এখানে কম্পাউন্ড ইন্টারেস্টে কি ছিল, এমনভাবে করা ছিল এখানে ঠিক সেরকমভাবে দেওয়া হতো যে সাপোজ 2 বছরে তোমার ধরো
সরি 7 বছরে ডাবল হয়েছে, তাহলে 8 টাইমস হবে কত বছরে? তো তখন আমি কি করেছিলাম যে এদের যে কানেকশনটা সেটা একটা দেওয়া ছিল, যে এটাকে আমি যে পাওয়ার করে লিখতে পারবো, এটাকে এটা মানে এইটাকে ফাইনাল যেটা সেটাকে আমি এটার যে পাওয়ারে লিখতে পারবো। আচ্ছা এখানে যদি এখানে একটা ডিফারেন্স আছে, সেটা ভালো করে তোমাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু আমি এক এক কমিয়েছি, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টে কিন্তু কমানোর কোনো কথাই নয়। ক্লিয়ার? সিম্পল ইন্টারেস্টে কমাচ্ছি, কম্পাউন্ড ইন্টারেস্টে যেমন থাকবে তেমন। এটা অবশ্য আমি এই জন্যই বলছি যে এটার ভিডিওটা দেখে নেবে, ঠিক আছে? এটা পুরো সেপারেট আইডিয়া। তো এটা ছিল এটা, তাহলে এই যে পাওয়ার সাথে এটা ডাইরেক্ট গুণ হয়ে যেত, এটা আনসার হতো। ক্লিয়ার? কিন্তু এখানে কি হচ্ছে, আমার এখানে যে টাইমসগুলো দেওয়া আছে সেটার থেকে এক কম করে আমার এই ফর ট্রিকটা ইউজ করছি। 5 × 8 / 4 ইজ ইকুয়াল টু যেটা হবে সেটা হবে এই ফাইনাল ইয়ার্স, কত বছর এটা হচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট। আচ্ছা এটা একটু ঘুরিয়ে দিলাম, যে সাম অফ মানি উইল বিকাম 6 times in 75 years, then in how many years it became 4 times? তাহলে যদি বলে যে তোমার 75 ইয়ার্সে 6 টাইমস হয়েছিল হবে, দেন 4 টাইমস হয়েছিল কত বছরে? ক্লিয়ার? তাহলে এটা কি করব? দেখো প্যাটার্নটা সেম, যে এখানে তোমার ইয়ার, এখানে তোমার টাইম। তাহলে এখানে কত, এখানে ইয়ার কত 75 ইয়ার্স, এখানে কত 6 টাইম, এখানে 4, এখানে সামথিং, বাট I have written wrong. Why? This is not 6 and this is not 4. এখানে হবে 5, এখানে হবে 3, ঠিক আছে? এক এক কম হবে, আগেরটা বলে দিয়েছি, অনেক টাইম নিয়ে এখানে আর বলছি না। তাহলে সেম ওয়েতেই এটাই হবে, এটা আনসার হবে এটা ইন্টু 75 / 5, ঠিক আছে? 45 ইয়ার্স। তাহলে 4 টাইমস বা 4 গুণ কত বছর হয়েছিল? 45 ইয়ার্সে। ক্লিয়ার? তো কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের এই যে ডাবল হওয়া বা তোমার এত টাইমস হওয়া, এই দুটোর ডিফারেন্স যে জানা থাকবে, অ্যাটলিস্ট এই প্রবলেমসগুলোতে তার আর কোনো প্রবলেম হবে না। বাকি তোমার সিম্পল ইন্টারেস্ট বা কম্পাউন্ড ইন্টারেস্টের আরও অনেক প্রবলেমস আছে, যেগুলো তোমার ফর্মুলা ইউজ করে বা অন্য কোনো ট্রিক ইউজ করে করা হতে পারে। কিন্তু এই যে টাইমসের ব্যাপার যেগুলো আছে, সেগুলো এই দুটো ভিডিও দেখে তোমাদের কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, সো ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাকুক। সো থ্যাংক ইউ।